সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে আছে 102টি দ্বীপ, কিন্তু শুধুমাত্র 54টি দ্বীপেই মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলোতে রয়েছে সুন্দরবনের হিংস্র পশু পাখিরা। এখানকার মানুষের রাত কাটে বাঘের ভয়ে। প্রধান জীবিকা মাছ ধরা আর মধু সংগ্রহ করা। আগামী 2 রাত্রি 3 দিন আমরা এক্সপ্লোর করব এই রহস্যময় গভীর সুন্দরবন। হ্যালো বন্ধুরা, এই বর্ষার দিনে এত রোমাঞ্চকর পরিবেশে আমরা চলে এসেছি সুন্দরবনে ইলিশ মাছের ঝোল খেতে। বন্ধুরা, এখন সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। তো আমরা সবাই কলকাতা থেকে চলে এসেছি এই সুন্দরবনকে 3 দিনের জন্য এক্সপ্লোর করার জন্য। আমরা তো এক্সপ্লোর করব, সঙ্গে আপনাদেরকেও দেখাবো পুরো এশিয়া মহাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবনকে। আর আপনাদেরকে ফিল করানোর চেষ্টা করব যে এখানকার যে রোমাঞ্চকর যে পরিবেশটা আছে সেটা অ্যাকচুয়ালি কেমন। তো ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, তাহলে আপনারা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা যদি কেউ এখানে আসার কথা ভাবছেন, তাহলে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কীভাবে সুন্দরবনকে এক্সপ্লোর করবেন সেই তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, তাই বলে কি ভিডিওটা এখানে শুরু হবে? ডেফিনেটলি নট। তো চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তো হ্যাঁ, এবার ঠিক আছে, আমাদের জার্নি স্টার্ট হবে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনের টাইম হচ্ছে 7:42 শিয়ালদা টু ক্যানিং লোকাল। এবার যদি বলেন এই 7:42-এর ট্রেনটা এক্স্যাক্টলি কেন ধরছি, কারণ আমরা এই যে ট্যুরটা সুন্দরবনের করতে চলেছি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে, তার নাম হচ্ছে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো ওনারা আমাদেরকে ক্যানিং থেকে ঠিক 9:30টার সময় কিন্তু পিক আপ করে নেবেন। তো যার জন্য আমরা যদি 7:42-এ ক্যানিং লোকালটা ধরি, তাহলে এক্স্যাক্ট পারফেক্ট টাইমে কিন্তু পৌঁছে যাব। আর বন্ধুরা, আপনারা যারা ভাবছেন সুন্দরবন এক্সপ্লোর করতে বা ঘুরতে অনেক টাকা খরচা হতে পারে, একদমই না গাইজ। কারণ এই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস একদম কম খরচে কিন্তু সুন্দরবন ঘোরায়। প্যাকেজ শুরু হচ্ছে জাস্ট 2,500 টাকা থেকে। বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটা পুরোটা দেখুন, একদম কমপ্লিট বুঝে যাবেন। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের জার্নি কিন্তু আমি একা করছি না। আমরা টোটাল আছি এখানে 7 জন, ইনক্লুডিং আমাদের লিটল প্রিন্সেস আয়াত। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ক্যানিং লোকাল 7:42-এর টাইমটা 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্ম 15 নম্বর সাইডে রয়েছে। তো আমরা এবার ট্রেনে উঠে যাই। এই যে ট্রেনে উঠে দেখতে পেয়ে যাবেন এরকম কিছু একটা সিচুয়েশন। মডারেট ট্রেন প্রায় অনেকটাই খালি খালি আছে, তো খুব একটা প্রেশার লোকের নেই। আমাদের এই ট্রেনটা পৌঁছাবে 8:56-তে। টোটাল ডিস্টেন্স কভার করবে 45 কিলোমিটার, আর মাঝখানে স্টপেজ পড়বে অ্যাপ্রক্স 17টা। তো বন্ধুরা, এই জাস্ট আমরা ক্যানিং লোকাল থেকে নেমে গেলাম। এবার আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারা চলে এসছে অলরেডি। তো আমাদেরকে ওনারা জাস্ট ফোন করেছিল 9:30টায় আমাদের এখান থেকে পিক আপ হবে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা স্টার্ট করলাম আমাদের নেক্সট জার্নি। সময় লাগবে 1 ঘন্টা। নেক্সট যে ডেস্টিনেশন সেটার নাম হচ্ছে গদখালি। আর এই ক্যানিং থেকে গদখালি যে ডিস্টেন্স সেটা হচ্ছে 30 কিলোমিটার। 1 ঘন্টা সময় লাগবে। সেখান থেকে আমাদেরকে লঞ্চে ওঠানো হবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নাম হচ্ছে ক্যানিং ব্রিজ। আর এই যে নদীটা, এটার নাম হচ্ছে গোমতী। তো এবার ফাইনালি আমরা নেমে পড়েছি গদখালিতে। এবার জাস্ট একটু সামনে হেঁটে আমরা চলে যাব আমাদের লঞ্চে ওঠার জন্য। তো এই জাস্ট কিছুটা কয়েক পা হেঁটে এলাম যেখানে আমাদেরকে নামিয়ে দিল। আর এবার আমরা চলে এসেছি আমাদের লঞ্চের এখানে। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে লঞ্চটা উঠবো। আর এই দেখুন, এই হচ্ছে কিছু একটা আমার ব্যাকগ্রাউন্ড এখন এখানটাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের লঞ্চ। সবাই মিলে আমরা উঠে যাচ্ছি। টোটাল আমরা 40 জন আছি। তো চলুন বেশি দেরি না করে এবার উপরে উঠে যাই। উপর থেকে আপনাদেরকে বাকি সমস্ত কিছু দেখে দিচ্ছি। উপরে উঠে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে এখানে আমাদের ক্যাপ্টেন আছে, যিনি এই লঞ্চটাকে রাইড করবেন। আর সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে। তো এই চেয়ারে আপনারা বসতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ আমাদের ঘাট ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। তো এবার আমাদের জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানে এসে সেই গাইজ দিয়ে দেওয়া হলো একটা করে মাজা। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো আপনারা এটা দিয়ে আপনাদের জার্নিটা স্টার্ট করবেন। আর চারিদিকটা সেই সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে খুব ভালো। আর এই যে আমাদের বোট এবার যাচ্ছে ডেস্টিনেশন গোসাবা। ওই সামনে প্রান্তর, ওটা হচ্ছে গোসাবা। এই জায়গা থেকে ভিউটা দেখছেন কতটা ফাটাফাটি ভিউ এখান থেকে। কিয়ালি কেমন লাগছে? ফিল্ড অফ ভিউ সেরা। আর একদম মাঝ বরাবর আমরা অনেকটাই চলে এসেছি। আমি একদম লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিউটা আপনারা জাস্ট একবার বোঝার চেষ্টা করুন কত সুন্দর ভিউ আসছে এখান থেকে। আর আমাদের যত সাথী এখন উপরে বসে চেয়ারে বসে চারিদিকের ভিউটা এনজয় করছে। আঙ্কেল কেমন লাগছে আপনার?
এই জাস্ট দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছি লেখা আছে গোসাবা ফেরিঘাট। তো আমরা এবার অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন আমরা নেমে পড়লাম এই গোসাবাতে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে গোসাবা ফেরিঘাট। তো এবার আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বেকন বাংলো দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকন বাংলোর এন্ট্রি গেট। এখান থেকে আপনাদেরকে 10 টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে, তারপর এন্ট্রি করে যাবেন এই বেকন বাংলোর ভেতরটাই। এন্ট্রি করে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপ এখানে সেল হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বেকন বাংলো, বেকন বাংলোর এই ভেতরটাতে চারিদিকে নানান ধরনের পুরনো জিনিস দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এতে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব এই দুজন মিলে বসে এখানে কিছু একটা মিটিং করেছিলেন, আর সেটার একটা বাস্তব রূপ এখানে দেওয়ার জন্য এনাদের স্ট্রাকচারকে এখানে করে রাখা হয়েছে খুবই ভালোভাবে। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন এখানে যে বাংলোটা অ্যাকচুয়াল রয়েছে, এটার খাসিয়াত আছে নাকি এটা হচ্ছে কাঠের তৈরি। তো এই কাঠ নাকি একদম অমর ক্ষয়, মানে অনেক আগে থেকে, স্বাধীনতার অনেক আগে থেকে নাকি এই কাঠের বিল্ডিং যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ এখনও রয়ে গেছে। দেখতে পাচ্ছেন তখনকার সময় এরকমভাবে ভাই জানালা থাকতো। ওহো, পুরোটাই খুলছে কিন্তু এখনও ওয়ার্কিং। অরিজিনাল বাঘ হোক আর না হোক, মানে দেখতে পাই আর না পাই, এখানে এরকম একটা বাঘ পেয়েছি। বাচ্চাদের খেলার জন্য দুটো জিনিস রয়েছে। বাংলার ভূমি, আমাদের বাংলার মানুষদের যে ঐতিহ্য, যে সঙ্গীত, সেই সব জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে একটা স্ট্রাকচার করা রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে চলে যাবো আমরা আমাদের লঞ্চে। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে কত লোক এখানে চলে গেল। অ্যাকচুয়ালি এখানে অনেকটাই ভিড় চলছে, কারণ এখানে একটা উৎসব চলছে, ইলিশ উৎসব, যার জন্য অনেক মানুষ কিন্তু এখন আসছে। এই যে দেখতে পাচ্ছেন গোসাবার যে ঘাট, দেখতে পাচ্ছেন কতগুলো লঞ্চ বা বোট এখানে লেগে আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই যে জায়গাটিতে এখন আমি আছি গোসাবা, এটার কিন্তু কোনো রোড কানেক্টিভিটি টু কলকাতা নেই। তো এখানে যদি কেউ আসতে হয় তো এইভাবে কিন্তু ফেরি বা লঞ্চ বা বোট এই সব করে কিন্তু এই জায়গাটি আসা যায়। তো এইগুলো বেসিক্যালি সুন্দরবনের এক একটা ছোট্ট ছোট্ট আইল্যান্ড। এবার দেখতে পাচ্ছেন আমাদের বোট এগিয়ে চললো একটা নদীর দিকে। চারিদিকে দুই দিকে যেটা দেখছেন এগুলো সব আইল্যান্ড। আর দেখতে পাচ্ছেন পাশে ভাই একটা ছোট্ট নৌকা যাচ্ছে, ওরা মাছ ধরে বেড়াচ্ছে এখানে। তো এখন আমরা যে ডিস্টেন্সটা কভার করবো অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পাখিরালয়ে যেতে। তো এখন আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর এগিয়ে চলে আসতে আসতে এই দুই দিকে দেখতে পাচ্ছেন দুই দিকে দুটো আইল্যান্ড দেখা যাচ্ছে, আর চারিদিকে ভাই সবুজে ঘেরা, আর মাঝ বরাবর আমরা চলে যাচ্ছি এখন এই ছোট্ট একটা নদী দিয়ে। তো অনেকজনে কিন্তু যাচ্ছে, এখানে রেসও হচ্ছে মনে হচ্ছে। আমাদের পাশে আরেকটা আছে, ওরা স্পিডে বেশি ছোটাচ্ছে, আমরা একটু স্লো স্লো যাবো যেহেতু আমরা এক্সপ্লোর করতে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাকে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। নাস্তাতে আছে লুচি আর তরকারি, আর সঙ্গে আছে ডিম। খুবই ভালো খাবারের কোয়ালিটি। আমরা এখন 3 জন মিলে এই বোটের একদম ফ্রন্টে বসে আছি, দেখতে পাচ্ছেন। সো বিশেষ করুন ফিলিংসটা অসাধারণ। জাস্ট মনে হচ্ছে আমরাই বোটটা চালাচ্ছি উইদাউট স্টিয়ারিং এ। ঠিক আছে, কত দূর পৌঁছাতে পারবো জানি না, কিন্তু পৌঁছে যাবো। ওপরে নালে নিচে, নালে সোজা। এর থেকেও বেশি হাওয়াটা আরো অসাধারণ। মনেই হচ্ছে না যে আমরা কোনো পাখার নিচে নেই। পাখার থেকেও বেশি, এসির থেকেও বেশি অসাধারণ। তার থেকে আজকে ওয়েদারটাও চরম ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা অ্যাকচুয়ালি ফাটাফাটি আছে, যার জন্য আরও বেশি ভালো লাগছে। এই যে সামনে বসে আছে না, যদি হার সানলাইট থাকতো বসে থাকতে পারতাম না, বাট ওয়েদার একদম পুরো মেঘলা দেখতেই পাচ্ছেন। এই মেঘলা আকাশ থাকার জন্য আমরা কিন্তু ফ্রন্টে এত ভালোভাবে বসে আছি, আর এরকমভাবে ভাই বসে গল্প করতে পারছি, এনজয় করতে পারছি। আর সামনের ভিউটা দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন সামনে একদম ফাটাফাটি ভিউ পাচ্ছি। এইদিকে ম্যানগ্রোভ অরণ্য, এদিকে একটা আলাদা আইল্যান্ড দেখতে পাচ্ছি, এখানে মানুষজন আছে। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, বাট আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এই যে বোর্ডগুলো লাগানো হয়েছে গভর্নমেন্টের দিক থেকে, ওখানে লেখা আছে সুন্দরবন টাইগার ক্যাম্প। তো এইখানে বোর্ড পেয়ে গেছি, মানে এবার বুঝতে পেরে যাচ্ছেন অফিসিয়ালি এবার সুন্দরবন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর বন্ধুরা সুন্দরবনে এন্টার করার পরে এই যে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্যের পাশে এতটা বড় ম্যাসিভ, চারিদিকে ভাই জল আর জল, আর সামনে আমরা একদম বসে আছি। ওহো, এখান থেকে দেখতে কি লাগছে ভাই। এখানে এইটুকু বলতে পারবো, এসে মানে নিজেকে রিগ্রেট একদমই করবেন না, বরঞ্চ হ্যাপি ফিল করবেন যে আপনি এখানে এসেছেন ঘুরতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে।
এটা ফেলে দেওয়া হলো, তার মানে বুঝতে পারছেন আমাদের লঞ্চ এখন এখানে স্টপ থাকবে খাবার দাবার খাওয়ার জন্য। একদম নদীর মাঝখানে স্টপ করা হচ্ছে, ওই ওটা ফেলে দেওয়া হয়েছে আর দড়িগুলো নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আর গাইজ আজকে আমাদের লাঞ্চে আছে সর্ষে ইলিশ। তো এই যে দেখুন আমাদের এবার খাবার রেডি হয়ে গেছে। এখানে ভাত আছে, ডাল আছে, স্যালাড আছে, ওখানে ভাত, এখানে আছে গলদা চিংড়ি, এই দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি এখানে আছে, আর মোস্ট ফেভারেট মোস্ট অ্যাট্রাকটিভ ইলিশ মাছ। এখানে রয়েছে ইলিশ মাছ। এই ইলিশ মাছের ঝোল আজকে আমরা ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন লাগে। আর বন্ধুরা আমরা এসেছি বর্ষায় সুন্দরবন দেখতে। বর্ষার সুন্দরবনে যে ইলিশ মাছ খাওয়ার যে ব্যাপারটা সেটাকে উপভোগ করার জন্যই আমরা এসেছি। আর লাকিলি এখন বৃষ্টি চালু হয়ে গেছে আর আমাদের খাবারও সময় হয়ে গেছে। তো চলুন বৃষ্টি ভেজা এই ওয়েদারে এবার খাবো ইলিশ মাছ। এটা হচ্ছে ইলিশ মাছের পিস। তো ইলিশ মাছ দিয়েছে আর স্যালাড দিয়েছে। তো আপনাদেরকে এবারে এক এক করে আমি টেস্ট করে দেখাই যে খাবারের টেস্টটা কেমন। তো এখন যদি প্রথমে আমি কচু শাক দিয়ে স্টার্টটা করি, কচু শাকটা ইলিশটা টেস্ট করে দেখি এবার। সো আমাদের খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ইলিশ মাছ আর বাকি খাওয়া দাওয়ার খেলাম। ওভারঅল অনেকটাই ভালো ছিল, প্রতিটা খাবারের টেস্ট একদম টপ নচ। আর এই যে দেখতে পাচ্ছেন দাদাদেরকে, এরা ভাত খাওয়ার পরে ভাই বাঙালি শীত ঘুম চাই, এরা এখানে শুয়ে পড়েছে। তো এই যে এবার দেখতে পাচ্ছেন এখন প্রায় সময় 4:30 আর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন পাখিরালয়। এবার আমরা টুকটুক করে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে, যেখানে আজকে আমরা নাইট স্টে করব। রাস্তাটা দেখছেন কেমন জলাময় আর দেখতে কি সুন্দর লাগছে। এই যে দেখুন ছোট্ট ছোট্ট পুকুর রয়েছে আর তার পাশাপাশি বাড়ি রয়েছে। এখানকার লোকাল গ্রাম এরকম দেখতে দেখে এখানে মনে হচ্ছে একটা পাতি যে ওল্ড স্টাইলের যে গ্রামগুলো হয় সেই সব টাইপের ফিলিংস এখানে আসছে। তো জাস্ট 2 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী হোটেলে। তো এটাই হচ্ছে আমাদের আজকের রাজলক্ষ্মী হোটেল। আমাদের নাইট স্টে এখানেই হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিংটা, একদম চমচমাতে কালার করা। সো আমরা এখানে আসার পরে যাদের যাদের টাকা পেন্ডিং ছিল তারা সব দিয়ে দিয়েছে এবং আমাদেরকে আমাদের রুম অ্যালোকেট করে দেওয়া হয়েছে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 12। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম নাম্বার 12 যেটা আমরা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এতটা ম্যাসিভ বড় কিন্তু একটা রুম, 2টো ফ্যান, একদম হাই স্পিডের ফ্যান দেখতে পাচ্ছেন উপরে। এসিও আছে, আপনারা চাইলে এসি রুম নিতে পারেন, এগুলোকে এসি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বেড, এই একটা বেড। তো দুজন একদম পারফেক্টলি কমফোর্টেবল এখানে থাকা যাবে, প্লাস বাচ্চা থাকলে সেটাও থাকা যাবে। এবার আপনাদেরকে এখানে বাথরুমটা দেখায়। বাথরুম এই যে দেখতে পাচ্ছেন সাইডে অ্যাটাচ বাথরুম রয়েছে, এই হচ্ছে বাথরুমটা। ওয়েস্টার্ন প্যান রয়েছে ওখানটায়, আর ওখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ওয়েল মেনটেন। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। শান্তি। তো আমরা এখন রুমে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হওয়ার পরে আমাদেরকে চা দিয়েছে আর সঙ্গে দিয়েছে চিকেন পকোড়া। সো চিকেন পকোড়া আপনারা যদি এক্সট্রা চান তো সেটাও দিয়ে দিচ্ছে। তো আমি ভাই একা কিন্তু 2টো নিয়েছি। এখন সন্ধ্যে প্রায় 7টা বাজছে আর এখন শুরু হয়ে গেছে এখানকার যে লোকাল ডান্সের যে পার্টিটা আছে না, সেটা শুরু হয়েছে। বন্ধুরা আপনারা এখন যে নাচটা দেখছেন এটা হচ্ছে এখানকার ঝুমুর নাচ। তো সুন্দরবনের ঝুমুর নাচ। এখন আমরা এই যে পাখিরালয়াতে আছি, এখানে রাতের বেলা একটু আমরা বেরিয়েছি এই যে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য, এখানে কী কী আছে বা আমরা কী কী এক্সপ্লোর করতে পারি সেগুলো দেখার জন্য। তো এখানে একটা মার্কেট পেয়েছি, মানে ছোট্টখাটো দোকান আছে, এখানে অনেক হাতের তৈরি জিনিসপত্র আছে বা অনেক অ্যাট্রাকটিভ জিনিসপত্র আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আই লাভ সুন্দরবন, এগুলো 25 টাকা করে দাম, তাই তো? 20 টাকা। চাবি রিং অনলি 20 টাকা।
এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবন পাখিরালা। তো এইরকম একটা ব্যাগ এখানে নিতে পারবেন, 80 টাকা দাম অনলি। এখানে কিছু জুয়েলারি রয়েছে মেয়েদের জন্য, আর এখানে অনেকগুলো ব্যাগ বাচ্চাদের জন্য কিছু রয়েছে। এখানে অনেক কাঠের তৈরি জিনিসপত্র রয়েছে। আজকে আমরা এখানে এসে পান খাবো, ঠিক আছে? তো এই পান অর্ডার করছি। এই তো 2 টাকার পান, সত্যি হয়ে গেল। আর বেশি কিছু পাবো না, খাই। কত? 5 রুপিয়া, 5 টাকার পান। এখন দেখতে পাচ্ছেন আমি রুমটায় চলে এসেছি, চারিদিকটা একটু ঘুরে তারপর রুমে আবার চলে এলাম। আর রুমে আসার পরে হোটেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বলা হলো যে ডিনার রেডি হয়েছে, তো খাবারের জন্য আমাদেরকে সবাইকে নিচে ডাকছে। আর এই যে জায়গাটিতে আমরা এখন ডিনার করতে এসেছি, জায়গাটিতে দেখেন অনেকগুলো ফ্যান ইউজ করা হয়েছে যাতে আমরা সবাই কমফোর্টেবলি এখানে ডিনার করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্যালাড, এখানে ফ্রাইড রাইস, নর্মাল রাইস, এখানে চিকেন কষা, এখানে হচ্ছে চিলি চিকেন, এখানে এতগুলো ফ্রাইড রাইস। তো এই সমস্ত খাবারগুলো রয়েছে আজকে আমাদের ডিনারের জন্য। তো এখানে যে রান্নাটা করা হয়েছে চিলি চিকেন, প্রথমে ভাবছিলাম হয়তো খুব একটা ভালো হবে না, বাট টেস্ট সত্যি ফাটাফাটি। বাকি যারা খাচ্ছে তারাও বলছে খুব ভালো হয়েছে। তো চিলি চিকেনের টেস্ট খুব ভালো হয়েছে, তো খাবার দাবার ঠিক আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু শেষ, এবার আমরা ঘুমাতে যাব। তো দেখা হচ্ছে কালকে, চলুন এবার আমি শুয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন দেখতে পাচ্ছ একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এবার আমরা এই যে রুম, সবাই একে একে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের লঞ্চে যাচ্ছি বা বোটে যাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8টা, আর আলি আমি আয়াত একসঙ্গে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন একটা লোকাল এখানকার যে ফেরিগুলো সেগুলো আসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের বোট চলে এসছে, মানে আমাদের লঞ্চ, যেটা আজকে আমরা এক্সপ্লোর করব। এই দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের ফ্রন্ট সাইড। এবার আমরা ঘাট ছেড়ে সোজা চলে যাব সুন্দরবনের ডিপ ফরেস্টে। আর সত্যি বলতে ভাই আজকে আমি খুব এক্সাইটেড। শুধু আমি নয়, বাকি বোটের মধ্যে আমাদের যতগুলো লোক আছে সবাই খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা মেন অ্যাট্রাকশন বা মেন যে জায়গা সুন্দরবনের সেটা দেখতে পাবো। এখন দেখতে পাচ্ছেন আমরা প্রায় অনেকটা এগিয়ে চলে এসেছি, অনেকটা বলবো না, জাস্ট একটুখানি এগিয়েছি। এখনও ঘাটের সাইডে রয়েছে আমরা, এটাই হচ্ছে পাখিরালয়। তো আমরা এটা ছেড়ে এবার আমরা ওই পার্টটায় যাব। ওই যে ওই পার্টটা দেখতে পাচ্ছেন অনেকটাই দূর আছে, ওই পার্টটায় আমরা যাব। ওই পার্টটার নাম হচ্ছে সজনেখালি। তো ওই সজনেখালি এবার আমরা যাব। ওখানে নাকি কুমির আছে বা ওয়াচ টাওয়ার আছে, আর যা যা দেখার আছে সেগুলো দেখবো, আর সঙ্গে আপনাদেরকে দেখাবো। আমাদের এই বোটের এই যে ছোট্ট গলিটা, ছোট্ট রাস্তা, সিঁড়ি, এইদিকে নেমে গেলেই এই যে নিচের ফ্লোরটা, এটা হচ্ছে রেস্টরুম। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাথরুম। তো আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি। এই গেট খুলে গেল, এই হচ্ছে বাথরুম। আর এই দিকে দেখছেন এটা হচ্ছে ড্রেসিং রুম। এখন আমরা এই যে জায়গাটায় আছি, এই জায়গাটার এই দিকে দেখতে পাচ্ছি একটা নদী চলে গেছে, এইদিকে একটা গেছে আর এই দিকে একটা গেছে। তো মোটামুটি 3 দিকের একটা সঙ্গম, এখানে ট্রাই সঙ্গম এখানে কিন্তু হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি সজনেখালির এই ঘাটটাতে। ওপরে লেখা আছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এবার গাইজ আমরা যে সুন্দরবনের যে ডিপ ফরেস্টে যাব তার জন্য কিন্তু স্পেশাল পারমিশন করাতে হয়। তো আমাদের রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস সে পারমিশনের পুরো সিস্টেমটা হ্যান্ডেল করেছেন এবং ওনারা সব কিছু করে নিয়েছেন। জাস্ট আমাদেরকে একটা আইডি ভেরিফিকেশন এখানে করাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে এবার একে একে নেমে চলে আসছে আইডি ভেরিফিকেশন করার জন্য আর এই জায়গাটাকে দেখার জন্য। ভাই ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আর তার নিচে আছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। আর এখানে ভাই ওয়েলকাম করছে আমাদেরকে বাঘ। এখানে একটা সেলফি পয়েন্ট করা আছে বাঘের সঙ্গে, আপনারা এখানে ফটোশ্যুট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা। তাছাড়া চারিদিকটা কিছুটা এরকম দেখতে। আমরা কিন্তু জঙ্গলের মধ্যে আছি, আমরা কোনো চিড়িয়াখানার মধ্যে নেই। তো জীবজন্তু দেখতে পাবো কি পাবো না এরকম কোনো গ্যারান্টি নেই এখানে। চিড়িয়াখানা গেলে আমরা ওরা বন্দি রয়েছে, আমরা খোলা। এখানে উল্টোটা, আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে থাকবো, সকল সময় একটা বোটের মধ্যেই থাকবো, একটুখানি জায়গার মধ্যে। অতএব ওরা যদি বাইরে মুভ করে তবেই দেখতে পাবো, আদারওয়াইজ দেখা কোনো মতেই সম্ভব না। এখানে যেটা দেখা যায়, যার জন্য আপনারা এসেছেন, যে রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ রায় বলা হয় ওনাকে, তার জন্যই আপনারা এসেছেন। ওটা ছাড়াও 3 ধরনের বেড়াল, বন্য শুয়োর, চিতল হরিণ, গন্ধগোকুল, ভোঁদড়, এই সমস্ত প্রাণীগুলো রয়েছে এখানে। তো এই যে যেমন শুনলেন, এই আমাদের যে গাইড এখানে ছিল, সেই গাইড আমাদেরকে বললো যে এই যে লেকটা আছে, এই লেকে সেই প্রজাতির কিছু কচ্ছপ আছে যেগুলো খুবই রেয়ার।
ঠিক আছে, খুবই লিমিটেড এখানে রয়েছে। তো কচ্ছপগুলোকে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে মুখ তুলছে মাঝে মাঝে। তো শীতকালে এদেরকে প্রপারলি অ্যাকচুয়ালি দেখা যায়। এই যে গাছগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে গোলপাতা। এগুলো আমাদেরকে গাইড বলে দিল যে এগুলোর নাম হচ্ছে গোলপাতা। এগুলো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যেই পড়ে। এই যে দেখতে পাচ্ছেন এখন গোসাপটা টুকটুক করে নিচের দিকে নেমে যাচ্ছে। গোসাপ একটা উঠেছিল, ওটাকে দেখে গেল। আর তাছাড়া দেখতে পাচ্ছেন এই সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে চারিদিকটা দেখা যাবে বেশি বেটার। আর এই ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ টাওয়ারের নিচে যে জায়গাটা কিছুটা এরকম দেখতে, আর উপরে দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে গাছ আর গাছ। তো এটা দেখে বুঝতেই পারছেন এটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এবার আমরা ডিপ ফরেস্টে যাব, আরও বেশি গভীরে যাব, সেখান থেকে আপনাদেরকে দেখাবো। লাউডোগা সাপ, অ্যাগ্রেসিভ মুডে আছে একদম ফুল। এই যে বডিটা দেখে ভালো লাগছে, সূর্য তোমার যেতে দোকান থেকে। এই যে ওর বডি, এটাই ম্যানগ্রোভের ফরেস্ট রয়েছে যত দূর দেখতে পাচ্ছি আমরা। এর একটা দ্বীপ, এটার নাম হচ্ছে পীরখালি 1। এমনি করে 48টা দ্বীপ রয়েছে, এরকম ফরেস্ট রয়েছে। আচ্ছা একটা প্রশ্ন আছে, আমাদের সবাই অনেকে হয়তো না জানতে পারে, ম্যানগ্রোভ অরণ্য বলা কেন হয় এটা? এটাই ম্যানগ্রোভ। ম্যানগ্রোভের কতগুলো কারণ রয়েছে, যেখানে মিষ্টি এবং নোনা জলের সংমিশ্রণ হয়। আচ্ছা, তো আমাদের এখানে সেটা হয়েছে। এটা আদি গঙ্গা থেকে প্রথম ফ্লো ছিল, এখন হুগলি পর্যন্ত এসে আটকে গেছে। এখন বে অফ বেঙ্গল থেকে এই জলটা ঢুকছে। আচ্ছা। তো প্রথমেই মিষ্টি জল ঢুকেছিল, নোনা জলের সংমিশ্রণে এই উদ্ভিদগুলো বেড়ে উঠেছে। গাইস এখানে কুমির দেখতে পেয়েছি, সবাই চুপচাপ আছে আমরা যাতে পালিয়ে না যাই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ, সুন্দরী গাছের ফল, সুন্দরী গাছের পাতা, দেখুন কেমন সুন্দরী গাছ দেখতে। এটা সুন্দরবন টাইগার রিজার্ভে পুরো ম্যাপটা দেওয়া আছে। এখানে কালিন্দিয়ান রিভার, রায়মঙ্গল, 2 রিভার ডিভাইডেড করেছে। দুটো নদী বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইডেড করেছে, ভাগ করেছে। তো আজকের আমরা যে জোনটায় ঘুরছি এটা সুন্দরবন টাইগার রিজার্ভ। এটা 2585 স্কোয়ার কিলোমিটার আছে। এটা আবার 3টে জোনে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। এই জোনটা মেইনলি যত ট্যুরিস্ট আসে এই জোনেই ঘোরানো হয়। এখানে মেইনলি 3টে স্পট রয়েছে। অলরেডি ইউ আর হেয়ার, দেখুন সজনেখালি আপনি আছেন, এরপরে সুদর্ণখালি যাবেন, সুদর্ণখালি থেকে তারপর আমরা দোবাকির উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক পুরনো একটা ঘর, কাঠের তৈরি, অনেকটাই বড় রয়েছে এই ঘরটা, কাঠের তৈরি, আর নিচে ইটের দেওয়াল করা আছে। আপনাদেরকে এবার এখানকার যে শ্বাসমূল না সেটাকে দেখায়। শ্বাসমূল এখানকার বিশেষত জিনিস, বুঝতে পারছেন ম্যাক্সিমাম কি সব গাছে এখানে মানে শ্বাসমূলই আছে। সুন্দরী, পশুর, এই সমস্ত নাম আছে গাছের, এই সমস্ত গাছ এই জায়গাটিতে আছে। আর এই দেখুন এই হচ্ছে শ্বাসমূল। এই শ্বাসমূল দিয়ে কিন্তু এখানকার গাছ নিজের ফাংশনালিটি বজায় রাখে। দেখুন কেমন দেখতে, অনেকটাই শক্ত, হার্ড, মানে নরম নয় কিন্তু কিছু, সবই কিন্তু শক্ত শক্ত শ্বাসমূল এখানটা। এই যে দেখতে পাচ্ছেন খুবই শক্ত, এত আছে মানে পুরো ভর্তি এলাকাটাতে শ্বাসমূল। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁদর, তার বাচ্চা নিয়ে বসে আছে বানর। ওরে ভাই হ্যাঁ করছে রে। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডগুলো আমাদের সবার চেক হচ্ছে। তো পারমিশন এখান থেকে গ্র্যান্ট হয়ে যাবে, তারপর সবাই আমরা উঠে চলে যাবো আমাদের নেক্সট গন্তব্য। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই দেখুন পুরি সবজি আছে, অনেক পুরি, অনেক সবজি, মিষ্টি সবই আছে। ভাই জঙ্গলের অর্ধেক বানর মনে হয় এখানেই চলে এসছে। এই দেখুন সব বানর এখানে, দুটো মনে হয় খাবারের জন্য এসছে ওরা, বাট আমাদেরকে বন দপ্তর থেকে বলা হয়েছে যে ওদেরকে কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছে। আপনার কেমন লাগছে খাবারের কোয়ালিটি? ভালো আছে? টেস্টি। গাইজ লাইফে ফার্স্ট টাইম একটা আলাদা জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আমরা যে নদীটা এখন আছি ভাই, এই নদীতে কুমির রয়েছে, আর শুধুমাত্র মুখে নয়, মানে শুনলাম না ভাই, স্বচক্ষে সামনে দেখতে পাচ্ছি। একটু দূরে কুমির ভাই এখানে চলে বেড়াচ্ছে। ভাই ভাই সাহাব, সামনে কুমির নদীতে, মানে বোঝার চেষ্টা করে যে কতটা ডেঞ্জারাস। একদম প্রপারলি আমরা কিন্তু কুমির দেখতে পাচ্ছি নদীতে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারিও। এক সাইডে রয়েছে আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য, আর এক সাইডে রয়েছে অফুরন্ত জল, মানে নদী।
আর এই পাশাপাশি যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট একটা নদীর যে শাখাগুলো যাচ্ছে, এগুলোতে যাওয়া অ্যালাউ নেই, কারণ সব কিন্তু জাল দিয়ে ঘেরা আছে, কারণ যাতে হিংস্র প্রাণী বাইরে না আসতে পারে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে আজকের আমাদের বোট। এতে করে আজকে আমরা এক্সপ্লোর করছি এই পুরো নেচারে ভরা গভীর সুন্দরবন। এখান থেকে যে ভিউইং অ্যাঙ্গেল, এতটা ওয়াইড ফিল্ড অফ ভিউ এখান থেকে পাওয়া যায়, আর মনে হচ্ছে যেন আমি একদম স্মুথলি সামনের দিকে যাচ্ছি। এখন আমরা এই যে নদীটার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, এটার দুই দিকে যদি তাকান আপনারা দুই দিকেই দেখতে পাবেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। মানে অ্যাকচুয়ালি আমরা এখন ফরেস্টের মধ্যে এন্টার করে গেছি, আর এই দুই দিকেই রয়েছে কিন্তু বাঘ। তো যদি আমাদের লাক খুব ভালো থাকে তাহলে আমরা কোনো এক পাড়ে, এরকম কোনো একটা পাড়ে আর কি বাঘ দেখতে পাবো। তো রাইট নাও দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সুধন্যখালি। আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা রিচ হয়ে গেছি, মানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুধন্যখালি। আমাদের বোট চলে এসছে, একদম প্রপারলি লেগে গেছে। তো সবাই আমরা নেমে যাচ্ছি টুকটুক করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখাই রয়েছে সুধন্যখালি বিচ। তো এই জায়গাটি এবার আমরা এক্সপ্লোর করব, আর এখানে আমরা দেখব কী কী দেখার জন্য রয়েছে। আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সুন্দরবন। তো গাইজ, ওয়েলকাম টু ইউ অলসো। তো দাদা আমাদেরকে একটু গাইড করে দিল। এখানে বনশুয়োর, হরিণ আর বাঘ সত্যি বলতে যদি নসিব থাকে তো দেখা যাবে। আর তাছাড়া ম্যানগ্রোভ অরণ্য অনেক ক্লোজলি দেখার জন্য এখানে নামানো হয়েছে। সো এখানে বলতে পারেন যতগুলো গাছ আছে সব শ্বাসমূল, ঠেসমূল এইসবগুলো কিন্তু রয়েছে। যদি আমি বলি যে কতটা শক্ত এগুলো, ভাই বেশ হার্ড আছে দেখুন, খুব একটা নরম কিন্তু নয়। তো এই যে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এখানকার শ্বাসমূল। এটা পশুর নাকি? আচ্ছা, এই যে গাছটা, এটার নাম হচ্ছে পশুর। তো এখানে প্রতিটা গাছের কিন্তু নাম লেখা রয়েছে। আর তাছাড়া এই জায়গাটিতে হরিণ রয়েছে, দেখা যাক কোথায় খুঁজে পাই যদি। আর একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে দেখাবো সেখান থেকে চারিদিকের ভিউটা কীরকম দেখতে পাওয়া যায়। চলুন গাইস, এবার ওয়াচ টাওয়ারের উপরটায় উঠে যাই। উপরে উঠে দেখবো উপর থেকে কী দেখতে পাই। সবাই বলছে নাকি হরিণ দেখতে পাচ্ছে, দেখি যদি দেখা যায়। তো ওয়াচ টাওয়ার থেকে দেখুন এইরকম কিছু একটা দেখা যাচ্ছে। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন ফাঁকা রাখা রয়েছে, এটা এগুলো ফাঁকা রাখা রয়েছে নাকি বাঘ এই সাইড থেকে ওই সাইডে যায় তখন এখানে দেখা যায়। তো তার জন্য এই সমস্ত জায়গাগুলো করে রাখা হয়েছে। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওখানে হরিণগুলো রয়েছে। এই যে দেখছেন ওয়াচ টাওয়ারটা কিছুটা এরকম দেখতে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে আপনারা চারিদিকটা দেখতে পাবেন এখানে। সো এই যে আপনাদেরকে দেখালাম এই ওয়াচ টাওয়ার থেকে বাইরের দৃশ্যটা কেমন। আর অনেকগুলো হরিণ আমরা সবাই দেখতে পেয়েছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, আশা করি দেখতে পাবেন। এরকম কিছু একটা ভিউ আপনারা এখান থেকে পাবেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানটায় যাব। আর মাঝখানে ভাই যে নদীপথের যে রোমাঞ্চকর পরিবেশটা, সেটা সব থেকে বেস্ট লাগছে আমার এখানে। সো এই যে আমরা সবাই চলে এসেছি আবার আমাদের বোটের কাছে। তো আমরা এবার বোটে এক এক করে উঠে যাব। ঘাট ছেড়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এগিয়ে চললাম সুন্দরবনের গভীর সাইডে। আরে আমাদের পাশ দিয়ে একটা ছোট্ট সাইজের বোট যাচ্ছে। ওরা নাকি এখানে বীজ কালেক্ট করছে, মানে এই নদীর উপর নাকি অনেক বীজ হয় বাঁশে, আর সেগুলোকে নাকি নিয়ে এক্সপেরিমেন্ট করে, তার জন্য ওনারা ওখানে কালেক্ট করছে। আর এই তথ্যটা আমাকে আমাদের যে গাইড এখানে রয়েছে উনি আমাদেরকে বলে দিচ্ছে। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এত সুন্দর আমাদের একটা সার্ভিস দেওয়ার জন্য। আর বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আমাদের এই যে জার্নির যে নেক্সট ডেস্টিনেশন বা স্টপেজ সেটা হচ্ছে দোবাকি। তো আমরা এখন যাচ্ছি দোবাকির দিকে। দেখতে পাচ্ছেন আমরা সবাই এই আমাদের বোটের একদম ফ্রন্ট সাইডে বসে আছি, কয়েকজন ব্যাক সাইডে কয়েকজন বসে আছে। তো যে যেখানে ইচ্ছা সে সেখানে বসে ভাই মজা নিচ্ছে, যে যার মতো করে এখানে বসে সময় স্পেন্ড করছে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আরও একটা ছোট্ট নদী চলে গেছে।
তো এইভাবে প্রতিটা আইল্যান্ড কিন্তু ভাগে ভাগ হয়ে আছে। তো এরকম ছোট্ট ছোট্ট আইল্যান্ড পুরো সুন্দরবন মিলে কিন্তু ছড়িয়ে রয়েছে। চারিদিকে ভাই গাছই গাছ, ম্যানগ্রোভ অরণ্য, আর আমরা মাঝে মাঝে চলছি এই নদীতে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, মাঝ বরাবর আমরা যাচ্ছি। এইদিকে রয়েছে গাছ, এদিকেও রয়েছে গাছ, মানে ম্যানগ্রোভ গাছগুলো, আর এই যে দেখতে পাচ্ছেন আমরা মাঝে যাচ্ছি। আর এই যে এক্সপিরিয়েন্সটা না, এটা সব থেকে বেশি বেটার লাগলো যে আমরা এত ক্লোজলি মাঝ বরাবর যাচ্ছি। এই যে ফিলিংসটা, এটা আমি বলতে পারছি না, এটা আমার সব থেকে বেস্ট পার্ট লাগলো। আর ওয়েদারও সেরকম রয়েছে, একদম মনোরম, কোনো হার্শ সানলাইট নেই, এটা একদম সেই ওয়েদার রয়েছে যাতে আমরা ভালোভাবে কিন্তু এক্সপ্লোর করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট অনেকগুলো আইল্যান্ড কিন্তু রয়েছে। এই আইল্যান্ডগুলোতে ভাই যদি আলাদা করে যাওয়া যেত তাহলে তো ভালোই হতো। তো বাঘের যে অ্যাগ্রেসিভনেসটা না, সেটা এখানকার একটু বেশি, হিংস্র বেশি। তো ওই জন্য এখানে একটু সাবধানে চলতে হয়, বা এদিক ওদিক বেশি কাছাকাছি যাওয়া যাবে না। বা যে ছোট্ট ছোট্ট রুটগুলো আছে, যেগুলো ছোট্ট নদী, মানে খুব ক্লোজলি যাওয়া যায়, সেই জায়গাগুলোতে অ্যাভয়েড করতে বলছে বা যেতে নিষেধ করছে। তো আমাদের সেইভাবে বোট চলছে, যাচ্ছে না, কিন্তু ক্লোজলি যাওয়া খুবই মানে টাফ ব্যাপার আর কি, খুব ডেঞ্জারাস, রিস্কি। বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 1টা, আর আমরা যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি। আর এখানে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেতল গাছ। আর এই হেতল গাছ নাকি বাঘের প্রিয় গাছ। তো এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বাঘ বেশিরভাগ থাকে, এটা হচ্ছে বাঘের প্রিয় গাছ। তো বাঘ দেখার চান্স এখানে বেশি থাকবে, বাট দেখি পাওয়া যায় কি পাওয়া যায় না। ওয়াও, কম টাকায় এলে ঠকতে হবে না, যা দেবে তাই খাবেন, মনে শান্তি করে বাড়ি যাবেন। এটাই হচ্ছে, বোটে ঘুরবেন সারাদিন, আর জঙ্গলে বাঘ হাতি তো একটাও দেখতে পাবেন না, পাবেন শুধু গাছ দেখতে, যেমন আমাদের বাঁকুড়ার জঙ্গল দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি হ্যাপি। যা বৃষ্টি হচ্ছে, একদম আন্ধাধুন বৃষ্টি চলছে চারিদিকে। তারা কি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দাদা লঞ্চ কিন্তু থেমে থাকছে না, একদম সুন্দর দারুণ চলছে। চারিদিকে শুধু জল আর জল দেখতে পাচ্ছি, আকাশেও জল, মাটিতেও জল, সবই জল। এখন আমরা একদম বড় একটা মাঝ নদীতে চলে এসেছি, আর কিছুটা গেলেই কিন্তু সামনে বঙ্গোপসাগরে পড়ে যাবো আমরা, বাট আমরা যাবো না, ইউটার্ন মারবো। এই যে দেখো, ছেলেটা ফোন করে ওর বন্ধুকে দেখাচ্ছে, কারণ কি জানো, সে আসতে পারেনি, তো আফসোস করছে ফোনে। একটু সানলাইট হালকা হালকা বেরিয়েছে, আর ওয়েদার মাস্ত আছে, বৃষ্টির পর একটা ক্লিয়ার যে ভাবটা সেটা চলে এসছে, তো একদম ফাটাফাটি লাগছে এই সময়। আর আমরা আর জাস্ট একটু পরে দোবাকি পৌঁছে যাব। এই যে জায়গাটায় আমরা এখন আছি, এই জায়গাটা হচ্ছে পঞ্চমুখী। তো আপনাদেরকে ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা, এইটা হচ্ছে পঞ্চমুখী, মানে 5 দিক দিয়ে কিন্তু চলে গেছে নদী। আর এই যে দিকটা দেখতেছেন বড় সাইজের, এটা পুরোটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এদিকে গেলেই বঙ্গোপসাগর পেয়ে যাবো একদম। আর এই যে একদম ঢেউ, বড় বড় সমুদ্রের ঢেউ এইদিকে আসছে। না না, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দোবাকির ঘাট। তো আমাদের বোট এবার ধীরে ধীরে ওদিকে যাবে, আর দোবাকির ঘাটে আমরা স্টপ করব। তো এই জাস্ট আমরা এখন বোট থেকে নেমে পড়েছি, আর এই ওয়েলকাম আমাদের হয়ে যাচ্ছে দোবাকিতে। এই যে এন্টার করলাম দোবাকি ক্যাম্পে, দুই দিকে নেট দিয়ে প্রোটেকশন দেওয়া রয়েছে, ঘেরা রয়েছে, যাতে কেউ আমাদেরকে অ্যাটাক না করতে পারে। আলি, যদি তোর উপরে বাঘ আসে তুই কি করবি? বাঘ আসলে আর কি করবে, পালিয়ে যাবো। পালাতে তো পারবি না, বাঘ এলে কিছু করার নেই, চুপচাপ ভজন হয়ে যাবো, ভজনালয় হয়ে যাবো ওদের, আবার কি। এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একদম সোজা রয়েছে ভাই, আর দুই দিকে দেখতে পাচ্ছি সুন্দরবন। এই সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য এখানে এই ব্রিজটা করা রয়েছে। এই ব্রিজটা মাটির লেভেল থেকে অনেকটাই উঁচুতে, যাতে আপনারা জোয়ার বা ভাটার যে কোনো কন্ডিশনে আসুন, এই সুন্দরবনকে অনেক ক্লোজলি দেখতে পাবেন। একদম র জঙ্গল আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবনের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে নেচার, সেটা এখানে কিন্তু দেখতে পাবেন, যে অ্যাকচুয়াল সুন্দরবন কেমন দেখতে। এটাই হচ্ছে সেই রহস্যময় গভীর সুন্দরবন।
আর এই যে ব্রিজটার উপর এখন হেঁটে যাচ্ছি, অনেকটাই বড়। তো এতক্ষণ ধরে এই জায়গাগুলো ঘুরে বা এই যে বোটের একটা এত সুন্দর একটা রাইড পেলাম, বৃষ্টি এলো, মৌসুম ওয়েদার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্টলি, এই যে এক্সপিরিয়েন্সটা, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সুন্দরবন। এখানে আসবেন যে অনেক জীবজন্তু দেখতে পাবেন, বাঘ দেখতে পাবেন, সিংহ দেখতে পাবেন বা হরিণ দেখতে পাবেন। এসব অতটা বেশি নয়, কারণ এখানে যারা লোকাল আছে তাদেরকেও যখন জিজ্ঞেস করলাম যে কতটা চান্স বাঘ দেখা বা কিছু দেখার, বলছে খুবই মাইনার। সো মেন্টালিটি এটা করে আসবেন না কোনো সময় যে এখানে এসে আপনি বাঘ দেখতে আসছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবেন, কেননা দেখতে পাবেন না, এটাই রিয়ালিটি হবে। খুবই মাইনার চান্স, মানে 100 জনের মধ্যে হয়তো 2-4 জন বাঘ দেখতে হবে, এরকম পার্সেন্টেজ লেভেল আছে এখানে। তো সেটা খেয়াল রাখবেন। এখানে এলে এটা মাইন্ডসেট করে আসবেন যে এই জায়গাতে যাচ্ছি, সুন্দরবন যাচ্ছি, এখানকার যে ওয়েদার, এখানকার যে নেচার, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, যে জঙ্গল, এত সুন্দরী গাছ বা নানান ধরনের গাছ, একটা জোয়ার ভাটার সময় যে সিচুয়েশানগুলো চেঞ্জ হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, কোনো সময় আকাশ ক্লিয়ার হচ্ছে, বড় নদী, ছোট নদী, সমুদ্র, এই যে মানে অনেক রকমের অ্যাডভেঞ্চারাস জিনিস একসঙ্গে গুছিয়ে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স সুন্দরবনের। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, তো আমি আমাদের যে ট্যুর গাইড তেনাকে জিজ্ঞেস করলাম যে এখন এই যে কাদা কাদা ভাবটা চারিদিকে আছে, এতে কি বাঘ বা কোনো বেড়াল, কোনো জঙ্গলের কোনো প্রাণী কি এতে ঘোরাঘুরি করতে পারে? তো বলছে হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি হয়তো এটা জানতাম না, আপনারা হয়তো জেনে থাকবেন, সুন্দরবনের ম্যাক্সিমাম না সবটাই এরকমই, মানে সবই এরকম কাদা কাদা ভাব। মানে যে গভীরে যাব সেখানে কোনো উঁচু জায়গা থাকবে, সেখানে মাটি থাকবে, শুকনো ওয়েদার থাকবে না, অ্যাকচুয়ালি পুরো সুন্দরবনটাই এরকম, মানে যেখানে যাবেন সেখানেই কাদা, মানে জোয়ার হচ্ছে তো সব জায়গায় হচ্ছে, ভাটা হচ্ছে তো সব জায়গায় হচ্ছে। তো এরকম কিছু একটা সিচুয়েশান এই পুরো সুন্দরবন মিলে কিন্তু ছেয়ে রয়েছে। আর এই যে ওয়াচ টাওয়ার, এখন আপনাদেরকে এই ওয়াচ টাওয়ারটাই উঠে দেখাচ্ছি। আর এই দেখুন, সিরিয়াসলি ভাই, ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা, এই যে ম্যাসিভ ভিউ, এটা প্রপারলি পাওয়া যাচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে। এই যে মাঝখানে এতটা বড় একটা জায়গা দেখতে পাচ্ছেন, আগে যে জায়গাগুলো গেছিলাম ওয়াচ টাওয়ারে সেখানেও যেমন ছিল এখানেও তেমনই আছে, মানে এটা অ্যাকচুয়ালি মিঠা জল। তো বন্যপ্রাণীরা এই যে আশপাশের নদীগুলো আছে বা জোয়ার ভাটাতে যখন জল আসে এখানে, সেই জল কিন্তু পান করতে পারা যায় না, কারণ সেগুলো নোনা জল, তাদের জন্য রয়েছে এই মিঠা জল। তো বন্যপ্রাণীরা আসে আর এই মিঠা জল পান করে আবার চলে যায়। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আমরা এই যে দোবাকি থেকে বেরিয়ে গেলাম, এই দোবাকি হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। আপনারা যদি সুন্দরবনকে ঘুরতে চান তো এই দোবাকি হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। এরপর কিন্তু আপনারা ফার্দার কোথাও যেতে পারবেন না, ট্যুরিস্টের জন্য এতটাই অ্যালাউ করা হয়, তারপর কিন্তু যাওয়া অ্যালাউ নেই। সো এখন বোটে চলে এসেছি। বোটে আসার পরে দেখতে পাচ্ছি সবাই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছের ঝোল রয়েছে এখানটায়, এখানে স্যালাড, আমের এখানে আচার রয়েছে বা চাটনি, এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে একটা ঘন্ট যেখানে ইলিশ মাছের মাথা আছে, তাই তো ইলিশ মাছের মাথা আর নানান শাকসবজি দিয়ে একটা ঘন্ট এখানে রয়েছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইলিশ বাতরি। তো এইরকম কিছু একটা দেখতে এই জিনিসটা, এটা ট্রাই করবো আর আপনাদেরকে দেখাবো। খাবার কেমন হয়েছে? সুপার। এই যে দেখতে পাচ্ছেন খাবার খাওয়া চলছে এখানে। হ্যাঁ, এখানে খাচ্ছে আমাদের আয়াত, খাচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের এই আইটেমটা দিয়েছে এখানে, দেখুন কত সুন্দর দেখতে। আহা, এই যে ইলিশ মাছ। তো টেস্ট করে দেখি, তারপর আপনাদেরকে বলছি যে খেতে কেমন। ভাই প্রচুর কাঁটা, ইলিশ মাছে খুবই কাঁটা। বেটার, অনেকটাই ভালো। কালকের তুলনায় আজকের খাবারের যে কোয়ালিটি টেস্ট, এটা একটু বেশি বেটার লাগছে। এখানে এসেছি মাছ সমুদ্রে বা নদীর মধ্যে খাচ্ছি, তাই বলে যে খাবারে কম্প্রোমাইজ আছে, খাবারের কোয়ালিটি খারাপ, একদমই নয়। আমার তো মনে হচ্ছে নর্মাল যে রেস্টুরেন্টে খাই তার থেকে অনেক বেটার খাবার এখানে। তো খাবারের দিক থেকে তো ভাই টপ নচ। সো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা অনেকটা ডিস্টেন্সে চলে এসেছি, পাখিরালয়ের রাস্তাতে আমরা যাচ্ছি। এই যে জায়গাগুলো যাওয়ার সময় কিন্তু সব জল ছিল, মানে জোয়ারের অবস্থায় ছিল তখন, তো জোয়ার ছিল, এখন হচ্ছে ভাটা। তো জল কতটা কমে গেছে দেখুন, তো অনেকটা কমে যাওয়ার পরে কিছুটা এরকম সিচুয়েশন হয়েছে। আর তার সঙ্গে এই যে নেটটা দেখতে পাচ্ছেন বড়, এই নেটটা রাখা আছে যাতে ওখান থেকে কোনো প্রাণী এদিকে না আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন নৌকাতে করে এখানে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে বোটের সামনে বসে সবাই মিলে গোল করে বসে গল্প করতে পারবেন আর একটা সন্ধ্যের একটা মনোরম সময় এখানে স্পেন্ড করতে পারবেন। সো ফাইনালি বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:20 আর আমরা নেমে পড়েছি পাখিরালয়াতে। সো ভাই লোক, এবার পৌঁছে গেছি রুমে।
এবার ভাই একটু রেস্ট করব, ফ্রেশ হব, তারপর আবার বেরোবো। খাবার দাবার আছে, এখন রাত 9:30 বাজে, আর এবার আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আমাদের যে ডিনার আছে, ডিনারে ভাই ভালো আইটেম আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পোলাও, ফার্স্ট আইটেম পোলাও, তারপর সাদা ভাত রয়েছে এখানটায়, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে আলু ভাজা। আর এটাই শেষ নয়, আর একটা স্পেশাল আইটেম আছে, ওটা দেখাচ্ছি। স্পেশাল আইটেমটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটন। তো আজকে আমাদের ডিনারে স্পেশাল এটাই রয়েছে, মাটন। মাটনটা ফাটাফাটি টেস্টি আছে খাবার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল। এবার ভাই ঘুমাবো। সো কালকে সকালে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট। সো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পাখিরালয়া। এখন দেখতে পাচ্ছেন আমরা বসে আছি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং স্টাফ মিস্টার অর্ণবের সঙ্গে। তো প্রথমে বলতে যাবো থ্যাংক ইউ সো মাচ অর্ণবদা, কারণ এনাদের অজস্র মেহনতের কারণেই আমরা এই সুন্দরবনকে কিন্তু একদম সুন্দরভাবে এক্সপ্লোর করেছি। আপনারা এতক্ষণ ধরে ভিডিওতে সেগুলো দেখলেন এবং আগেও আপনাদেরকে দেখাবো। তো এনাদের সার্ভিস পেয়ে আমরা সত্যি খুবই খুশি। তো বন্ধুরা, আপনাদেরকেও বলতে চাইবো যে আপনারাও কন্ট্যাক্ট করুন, নাম্বার স্ক্রিনে আমি শো করছি। আর তার সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল ডিটেলস আমরা জেনে নেব আমাদের অর্ণবদার কাছ থেকে। সো অর্ণবদা, আপনি বলুন যে আপনাদের এখানে যদি কেউ আসতে চায়, তো আপনাদের যে প্যাকেজের সিস্টেমগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে, স্টেপ বাই স্টেপ একটু বলে দিন। আমাদের প্যাকেজ সিস্টেম থাকে প্রধানত জুন, জুলাই এবং আগস্টের জন্য একটা রেট সিলেক্ট থাকে। ওকে। আবার হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির জন্য একটা রেট সিলেক্ট থাকে। ওকে। তো আমাদের জুন মাসের রেট ছিল মাত্র 2500 টাকা, রেট ছিল 2500 টাকা 2500। আচ্ছা। এবং জুলাই মাসের রেট রয়েছে 2800 টাকা, তো 2800। ওকে। 4 শেয়ারিং রুম দিয়ে। এই যে 2500 টাকা বা 2800 টাকা, এতে আমরা অ্যাকচুয়ালি কি কি পেয়ে যাচ্ছি সেটা একটু বলে দিন। এতে আপনারা হচ্ছে থাকা, খাওয়া, ঘোরা থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ক্যানিং থেকে পর্যন্ত, ক্যানিং থেকে পিক আপ এবং ড্রপ হবে। এবং হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে সকালে বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার থেকে শুরু করে সব কিছু পাওয়া এবং এখন বিশেষ করে বর্ষার সময় সেক্ষেত্রে ইলিশের উপর বিশেষ করে আমরা জোর দিয়ে থাকি। ইলিশ বিরিয়ানি, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ। আর এই যে ট্যুর প্যাকেজটা, এটা হচ্ছে টোটাল 3 দিন 2 রাতের। সো অর্ণবদা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। আর আপনাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা খুব ভালোভাবে, থ্যাংক ইউ ফর দি চ্যানেল। এই 2 দিন সত্যি খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে। অনেক কিছু ছিল, মাটন ছিল, ইলিশ মাছ ছিল, মানে অনেক জিনিসপত্র কিন্তু ছিল খাবারের জন্য। আর খাবারের কোয়ালিটি টপ নচ, আপনাদেরকে দেখিয়েছি। সো ওদিকে কোনো কম্প্রোমাইজ কিন্তু নেই। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ অর্ণব। থ্যাংক ইউ। আর আপনাদেরকে সবাইকে আরেকজন মানুষের সঙ্গে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন মিস্টার অসিত মৃধা। এই হোটেল বা এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এনার ওনার হচ্ছে আমাদের অসিত মৃধা। ইনি এতটাই ভালো মানুষ, এখানে যখন আমরা এন্টার করলাম ইনি সবার আগে আমাদেরকে এসে জিজ্ঞেস করেছেন যে আমাদের সব কিছু ঠিক আছে কি নেই, বা আমাদের কি চাই কি না চাই। ঠিক আছে, তো আপনাদের যত সুবিধা বা অসুবিধা সেগুলো খেয়াল রাখার জন্য এখানে যে হোটেলের ওনার, উনি কিন্তু সবসময় রেডি আছে। তো উনি সবসময় আমাদের সঙ্গে কমিউনিকেট করছে, এমন নয় যে আলাদাভাবে থাকছে। তো সবসময় আমাদের সঙ্গে কথাবার্তা বলছে আর আমাদের কাছে ফিডব্যাক নিচ্ছে যে আমাদের কি চাই কি না চাই। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। আর একটা কথা না বললেই নয়, এখানকার কুকুরগুলো সত্যি খুবই সুন্দর। রাতের বেলাতে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এখনও বেড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে আদর খাচ্ছে। সো কমপ্লিমেন্টের জন্য আমি 2টো বিস্কুট খাওয়াচ্ছি। কেন? এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ব্যাগ নিয়ে এই জাস্ট রুম থেকে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে সোজা চলে যাবো আমাদের বোটে, তারপর বাকি জার্নিটা দেখতে থাকুন। এই রাজলক্ষ্মীতে আমরা মধু টেস্ট করছি এখন, এখানকার র মধু একদম। দেখি কি খাঁটি মধু না চিনির মতো মিষ্টি, না খাঁটি ভালো। দেখি খাঁটি মধু কেমন খেতে। কোয়ালিটি এতই ভালো, এই মধুটা 10 বছর হতে গ্যারান্টি থাকবে। এই 10 বছরের মধ্যে কোনো ডিসপুট দেখা যায়, কাড়াক কাড়াক তাহলে খাঁটি মধু একদম। মধু ফেরত এই কত করে কিলো মধু? দিলে হবে মানে 1000 টাকা কেজি আছে। 1000 টাকা কেজি। আর তো আবার আমরা চলে এলাম এই ফেরিঘাটটাই। এই ঘাট থেকে আমাদের ওই বোট ওখানে লেগে আছে। ঠিক আছে দাদা, টাটা। এই জাস্ট একটু আগে খুবই হার্শ সানলাইট ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। এখানকার ওয়েদার খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আর এবার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এবার আমরা সোজা চলে যাচ্ছি গোসাবার দিকে। বন্ধুরা, এখন আপনাদেরকে একটা ইনসিডেন্ট শেয়ার করি। আমরা যখন কালকে ডিপ ফরেস্টে যাচ্ছিলাম সুন্দরবনের, তখন আমরা সজনেখালি এই যে জায়গাটা,
এখানটা এসে আমরা প্রথমে পারমিশন করে নিয়েছিলাম। এবার কন্ডিশন হচ্ছে এখান থেকে যখন ডিপ ফরেস্টের দিকে যাবেন তখন কিন্তু কোনো রকমভাবে প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না, ইউজ অ্যান্ড থ্রো বটল বা কোনো স্পিকার সাউন্ড সিস্টেম নিয়ে যাওয়া যাবে না। এবার কালকে আমাদের ওই ভুলটা হয়েছিল, আমাদের স্পিকার ছিল আর এখানকার যে সিকিউরিটি গার্ড আছে ওনারা কিন্তু আমাদের বোটে উঠেছিল, তারপর চেক করেছিল, তো চেক করে স্পিকারটা পেয়েছিল, ওটা নিয়ে নিয়েছিল। তো ভাই লোক একটা ক্যাচাল হয়ে গেছে, আমি তো আপনাদেরকে বললাম ইনসিডেন্ট যেটা ঘটেছে একটা স্পিকার নিয়ে। তো এখন আমরা এই যে জায়গাটিতে এসেছি মানে অথরিটির এখানে পারমিশনে, তো ওনারা আবার স্পিকারটা দিচ্ছে না রিটার্ন, ওনারা বলছে যে ফাইন করবো। আর ফাইনে এখানে বোর্ডে লেখা আছে একটা লিমিট 25,000 টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট ওরা ফাইন করতে পারে, এরকম রুলস রয়েছে। তো আমাদেরকে বললো 500 টাকা ফাইন দেওয়া হবে, কিন্তু আমরা কি স্পিকারটা কিন্তু ইউজ করিনি, অ্যাকচুয়ালি বলতে গেলে ওটা রাখা ছিল, এবার ওরা দেখেছে নিয়ে চলে গেল। তো আই ডোন্ট থিঙ্ক এটা কোনো ভালো ডিসিশন যে স্পিকার নিয়ে পালিয়ে যাওয়া, কেননা আমরা এনেছি রে ভাই সঙ্গে, আমরা কি নদীতে ফেলে দেবো? রাখবো তো কাছে, তো রেখেছি, আমরা তো বাজাইনি, আমরা তো ইউজ করিনি, আমরা গাইডলাইন্স জানি যে ইউজ করা যাবে না, বাজানো যাবে না, আমরা সেটাই করেছি। বাট এই জিনিসটা ঠিক লাগলো না। গাইস, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো রিপোর্টিং। তো আজকে আমি বোট চালাচ্ছি, এই জার্নিটা আমি করাচ্ছি, দেখুন কেমন লাগে। আজকে 3 নম্বর দিন আমাদের, আর একবার একটু এক্সপিরিয়েন্স করে নিচ্ছি কেমন লাগে বোটিং এর আরো। তো দেখুন আমি কত দূর নিয়ে যাচ্ছি, মাঝ নদীতে আমরা আছি, ওই দেখা দেখুন মাঝ নদীতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিং যেমন ঘোরাবেন এদিক ওদিক সেরকম কিন্তু বোট যাবে। আর বন্ধুরা এই যে সাইডে দেখতে পাচ্ছেন দেশি অ্যাক্সেলারেটর, এটাতে কিন্তু স্পিড বাড়া কম হয়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক, তো ব্রেক দেওয়ার ইচ্ছা হলে এটা ধরতে হবে। সামনে এটা আরব সাগর চলে যাচ্ছে। এই আরব সাগর না, আমরা হচ্ছে গোসাবা। হ্যাঁ নদীতে না, গোসাবা নদীতে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু যাচ্ছে কোথায় সোজা আরব সাগরে। আরব সাগর কোথায় চলে গেল? বঙ্গোপসাগর পেরিয়ে যাচ্ছি আমরা। এই না এটা উল্টো পাল্টা খেয়ে উল্টো পাল্টা বাঁকা হচ্ছে, বঙ্গোপসাগর খুব জোর যাবে, কিন্তু আমরা রিটার্ন যাচ্ছি মানে গোসাবা, বঙ্গোপসাগর পেছনে পড়ে থাকবে। না, এখন যাবো আমরা আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, প্লাস ওখানে লোকনাথ বাবা মন্দির আছে বলছে। তো বন্ধুরা অবশেষে পেয়ে গেছি আমাদের ফেভারিট ইলিশ বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন এখন রেডি হচ্ছে, ঠিক আছে, এখন ফাইনাল হয়নি। এই যে দম দেওয়া হবে পরে একদম সব কিছু সাজিয়ে একদম রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ইলিশ মাছের পিস, তো ইলিশ বিরিয়ানি আমাদের রেডি হচ্ছে। আহা, আমি তো খুবই এক্সাইটেড ইলিশ বিরিয়ানি ট্রাই করবো আজকে। আর এই যে আমাদের মাসি, আমাদের 2জন মাসি রয়েছে, এনারা রান্না বান্না সব করছে। তাছাড়া এই আমাদের কিচেনে রয়েছে এখানে চিকেনের আইটেম, চিকেন আলু, এই দেখতে পাচ্ছেন চিকেন আলু রয়েছে, আর অনেক কিছু ভাই হচ্ছে। আয়াত তাকাও, হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে বিরিয়ানি, এদিকে ইলিশ, এদিকে স্যালাড, আর এই যে চিকেন সব নিয়ে নিয়েছি। এবার টেস্ট করে আপনাদেরকে বলছি খাবারের কোয়ালিটি আজকে কেমন হয়েছে। চরম টেস্ট ভাই, খাবার একদম টেস্টি। দাদা কেমন হয়েছে বিরিয়ানি? এই যে আমাদের বাকি সাথীরা এখানে খাওয়া দাওয়া করছে, সবার কেমন লাগছে খাবার? খুব সুন্দর, খাবারটা সত্যিই খুব ভালো হয়েছে, সবাই খুব হ্যাপি খাবার খেয়ে, তাই তো? তো ভাই সাহেব বিরিয়ানি খেয়ে একদম পেট ভরে খেয়েছি, আর পারছি না, এবার ঘুম ভাব লাগছে, একটু ঘুমিয়ে যায়। ওয়েদার একদম ক্লিয়ার আছে, একদম আমরা ফ্রন্ট সাইডে রয়েছি, দেখতে পাচ্ছেন একদম চকচক করে জল এখন, মানে ওয়েদার এখন ক্লিয়ার, সামনে একদম পুরো আমাদের উপরে উঠে আছে, মাথার উপরে যাচ্ছে। আর টাটা করে দাও, টাটা টাটা টাটা।
তো আমরা সবাই এতজন দেখতে পাচ্ছেন, আরও কয়েকজন আছে, সবাই মিলে আমরা সুন্দরবনকে এক্সপ্লোর করলাম যতদূর সম্ভব। তো সবার কেমন লাগলো? হ্যাঁ, আমরা সবাই ফ্যামিলির মতো একে অপরের সঙ্গে খাওয়া দাওয়া করলাম এবং একসঙ্গে সবাই ঘোরাঘুরি করলাম। সবাই হ্যাপি তো? সো আমাদের সবার ঘোরা আজকে কমপ্লিট। এবার আমরা এখান থেকে যে যার বাড়ি আমরা চলে যাব। সবার আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা সবাই খুশি, তাই তো? সো থ্যাংক ইউ সো মাচ রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।